এখনো দুনিয়ায় বহু ইহুদি খ্রিস্টান এত বড় আলেম আছে যে আমাদের মতো এরকম আলেমদেরকে বাকি জীবন পড়ায় দিতে পারবে, এত এলেম রাখে। আপনারা হয়তো জানেন না, আমি জানি। আলহামদুলিল্লাহ, এমন আলেম ইহুদিদের ভিতরে বড় বড় আছে, তারা আমাদেরকে পড়ায় দিতে পারবে। আরবি ভাষা জ্ঞান তাদের এত বেশি যে আমরা বাকি আরো 2-4 বছর পড়তে পারবো তাদের কাছে। শুধু বোঝা না, চতুর্থ পর্যায়ে হচ্ছে এটার উপরে আমল করা। আল্লাহ পাক এটাকে আমল করার জন্য আমল করতে হলে তো বোঝা লাগবে, বুঝতে হলে তো এলেম লাগবে না, জানা থাকা লাগবে। সেই জন্য ছেলেকে মাশাআল্লাহ দ্বিতীয় পর্যায়ে পৌঁছাইছে। এখন তৃতীয় পর্যায়ে পৌঁছানো এই বাচ্চারা বুঝবে না, আপনারা বুঝবেন। আপনারা যদি কেউ মনে করে থাকেন মান্নত করেছিলেন ছেলে হয় না, হইলে বাঁচে না, হ্যাঁ, এরকম মান্যতি বোধ আছে না? আমার তো জানা আছে। তো মান্নত পুরা করছেন, এইবার নিয়ে যাবেন স্কুলে। হয়তো যে আশা করে নেবেন তাও বলবে না। এরকম ঘটনা দুনিয়া বহু আছে, বহু আছে আমার দেখা। এই স্বল্প সময় অল্প অভিজ্ঞতা বহু দেখছি। এখান থেকে নিয়ে গেছে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, আরো বহুত কিছু বানাবে, কিছুই হয় একবারে বহু ফালতু। কেউ আছেন বেশি বুদ্ধিজীবী, আলিয়া মাদ্রাসায় নিয়ে যাবেন, দুনিয়া আখিরাত 2 টাকা পাবে। 2 নৌকায় পা দিলে একজন মানুষ 2 পা 2 নৌকায় দিলে যে অবস্থা হয়, তার সে ব্যতিক্রম কিছু হবে না। আরো কিছু বুদ্ধিজীবী আছেন তাড়াতাড়ি ফল খাইবে। ওই কোথায় আছে মাদানী নিসাব আছে, তাড়াতাড়ি পড়ায় মৌলবী মুখতাসার বানায়, সংক্ষিপ্ত মোল্লা বানায়, এইবার ওকে কাজ লাগাইবেন, ওর ফল খাইবেন, আমদানি খাইবেন। সংক্ষিপ্ত ডাক্তার হওয়া যায় না? কথা বলেন, আপনারা বলেন। সংক্ষিপ্ত ডাক্তার হওয়া যায়, সংক্ষিপ্ত ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সংক্ষিপ্ত ডাক্তার একটা আছে, ওই কি একটা প্যারামেডিক্যাল ট্রেনিং দেওয়া 8 মাসের 6 মাসের। ওটা কোন ডাক্তার? ওটা কোন ডাক্তার? ও গ্রামের কিছু প্রাথমিক চিকিৎসা চলে, কিন্তু প্রকৃত ডাক্তার ওটা না। ঠিক আপনিও ভালো করে বুঝে দেখেন, আমার মিসাল মাথায় রেখে আপনাকে অনেকে অনেক কিছু বুঝাবে। এই ছেলেরাও, এরা বহুত বুদ্ধিজীবী, এরা বহুত বুদ্ধিজীবী, এরা বহুত বাপরে বাবা, প্রশ্ন দিচ্ছে একদম আগে। ঘোড়া ডিঙ্গে ঘাস খাওয়া বুঝো না? কে বেড়া তোমার বোঝো? বাংলা বোঝো এটা? ঘোড়া ডিঙ্গে, ছাগলে যদি ঘোড়া ডিঙ্গে ঘাস খায়, ঘোড়ার গতি আর ছাগলের গতি কি এক নাকি? এখনো ছাগল আছো, ঘোড়া হওনি, বেশি বুঝো না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি আমার কাছে না, আপনার যাকে পছন্দ লাগে একদম যোগ্য আলেম, যোগ্য আলেম ছিলেন তো, যোগ্য ডাক্তার ছিলেন, এক্সপার্ট ডাক্তার ছিলেন, আলেম ছিলেন না কেন? এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। কারণ ডাক্তার তো তালাশ থাকে, ছেলে কারে দেখাবো, নিজে কাকে দেখাবো, মরবো না বাঁচবো, সেই কি থাকে ভিতরে, ভয় থাকে। কিন্তু মসলা মাঝায় যে আপনি যাক মরলি দেখা দেবো, ওটা যেন যেন করে পার হয়ে চলবে। যার তার কাছে জিজ্ঞেস করে আমল করে ফেলে, যার তার কাছে জিজ্ঞেস করে বাজারটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমি যে কথাগুলি বলতেছি আপনাদের খারাপ লাগতেছে তো কারো কারো, কিন্তু আমার দিলের যে কোন জায়গা থেকে বলতেছি, ওই যে কবির ভাষায় বলে যে হৃদয়ে চিড়িয়া যদি দেখাবার হতো, দেখাতাম তোমায় আমি ভালোবাসি কত। এই কথাগুলি যে কোথেকে বলছি আর কি কারণে বলতেছি, কি কি দেখে বলতেছি, তাই যদি বুঝতে পারতাম। ভাষা নেই, ভালো করে মনে রেখে, ভাত পচে গেলে প্রসেসিং করে খাওয়া যায়, পানিতে ভিজিয়ে রেখে আবার গরম করে খাওয়া যায়। বিরিয়ানি পচে গেলে ওটা প্রসেসিং আছে নাকি? যত প্রসেসিং করবেন তত গন্ধ বের হবে বেশি। বিরিয়ানি হয়ে গেছে,
এখন আপনি নিয়ে যদি পচান, এর গন্ধ আপনি ছড়াবেন। আমি যদি বুঝতে পারি থাকি, আমার মিসাল যদি আপনারা বুঝে থাকেন, একটা অন্য ছেলে নষ্ট হলে যা হবে, এর একটা হাফেজ নষ্ট হলে তাই মনে করছেন? আপনি আশ্চর্য হবেন, ঢাকা সুপ্রিম কোর্টে এটা নামাজের ঘর আছে, এক অফিসে, অফিসে একজন হচ্ছে জেনারেল শিক্ষিত, উনি লন্ডন থেকে ব্যারিস্টারি করা, আরেকজন আমাদের দেশের থেকে উনি টাইটেল পাস করে ব্যারিস্টার হয়েছে, উনি হলেন সাফান সাফা। সাফান সাফা বলে তো, দাড়ি মোজ কিছু নাই। আরেকজন যিনি লন্ডন থেকে ব্যারিস্টারি করছেন, উনি মাদ্রাসার বারান্দায় যান নেই, উনি একবারে সুন্নতে দাড়ি বানা। নামাজ পড়তে কোন সময় জজ সাহেবরাও যান, উনি যে আলেম, টাইটেল পাস আলেম, মৌলানা, তা জানেন সবাই, কিন্তু নামাজ তার কেরাতে পারো, কিন্তু কেউ তার পিছনে নামাজ পড়ে যায় না। ও ওনার নাম ধরে বলে, জজ সাহেব থাকলে বলে আপনি জান ওর পিছনে কি নামাজ, একবার সামনে আসলে মুসল্লিদের সামনে হে ঠেলে ওনাকে। এই জজ সাহেবের আবার কি বলে, অ্যাডভোকেট সাহেবের সমস্যা হচ্ছে, ব্যারিস্টার সাহেবের সমস্যা, তার কেরাতই না, সেই জন্য যাইতে চায় না। আর ওনার কেরাত সহি, ওনার একটু যাইতেও মন চায়, কিন্তু মুসল্লিরা ওনার পিছনে নামাজ পড়ে যায় না। বাতা এই টাইটেল কি পড়লো? টাইটেল তো কোরআন পাকের তর্জমা পড়ছে না, বুখারীও পড়ানো হয় ওখানে। এবং এখনো যে টাইটেল মাদ্রাসাগুলো আছে, বুখারী যারা পড়ায়, উপযুক্ত ব্যক্তিরা পড়ায়, বড় বড় আলেম তারা, কিন্তু তাদের কাছে কি পড়লো? আমি কোন এক আলিয়া মাদ্রাসায় গেছি একদিন, কোন এক কারণ আমি নিজে গেছি, সকালে রুম থেকে বেরোয় সামনে বারান্দায় বেসিং লাগানো, বেসিং দিয়ে কি করতেছে, বেসিং এ দাঁড়িয়ে শেভ করতেছে। তো বললাম যে ভাই যাবেন কোথায়? ক্লাসে যাবো। ক্লাসে? কিসের ক্লাস? বুখারী পড়াইতে আসতেছেন ওস্তাদ। মাশাআল্লাহ, বুখারীর ক্লাসে রেডি হয়ে যাচ্ছে, আমার নিজের চোখে দেখা, এই দুই চোখে দেখা সেই দৃশ্য। আমি ছবি তুলে তো আনি নেই, তখন ছবি ছিল না, যে ছবি দেখছি বেশ আগের ঘটনা হচ্ছে। আল্লাহ মাফ করে, আল্লাহ হেফাজত করে। আপনার এই সন্তান এখন কত দামি, একে দামি আপনি যদি আরো দামি বানান, তারও দামি হবে। আর যদি এটাকে আপনি এর অযত্ন অবহেলা যদি করেন, ভুল গাইড যদি নেন কোন জায়গা থেকে, বা নিজের মতো যদি করেন, হইতে পারে এই ছেলে লাইনচ্যুত হতে পারে। আল্লাহর রাস্তায় মেহেরবানি করে, দয়া করে এরা যেন হক্কানি আলেম হয়, রাব্বানি হাফেজ হয়, দ্বীনের দাঈ হয়। আপনি বেশি কিছু খাইতে চাইেন না। গতকালকে এক ফ্যামিলির ছেলে জেনারেল শিক্ষিত, মেয়েটা আলেমা, খুব ভালো। এক ছেলের প্রস্তাব আছে, ছেলের বেতন 19,000 টাকা। তো 19,000 টাকা তো আমাদের লাইনে অনেক বেশি বেতন। ছেলে বলছে, ভাই বলছেন বোনকে, এই তোর যে ছেলের কথা বলতেছে, ওর বেতন হলো 19,000 টাকা, কেমনে পাঠাবো, কেমনে খাবে, কি খাবে, তুই চলবে কেমনে? তো বোন ওর ছোট, ও একটু ধমকের স্বরে বলছে যে আমি কি খাবো সে চিন্তা তোর কেন? তোর কাছে চাইলে তখন না বলবে, তোর কাছে চাইবো না, খেয়ে থাকলে তোর কাছে চাইবো না। আমি জান্নাতে দেখিস, আল্লাহ তোর সে আমাকে ভালো খাওয়াবে। মাশাআল্লাহ, ঈমান হলো এটা। আল্লাহ আল্লাহ। আমি আর দূরের মিসাল কি বলবো, নিজেরটাই বলি। আমাকে আমার ফ্যামিলির একজন বলছিল, মোল্লা তুই বাদ পাবি না, তুই যাকাত নিতে আমার কাছে আসবি, আমি যাকাত অন্যকে দেবো, তোকে দেবো না। আমাকে বলছে, একবারে 3 ফিটের দূরত্বে দাঁড়ায় বলছে, আল্লাহ শুকর, তার যাকাত আমাকে খাওয়াইনি, সে আমার যাকাত খাইছে। 25 বছরের ব্যবধানে সে আমার যাকাত খাইছে। আর তো 1-2 জায়গা না, 50,000 টাকা।
তখন আমার ঘরে জাকাত 10,000 টাকা হয় না, আর 50,000 টাকা অগ্রিম জাকাত দেওয়া যায়। আমি এই নিয়ত করতাম, একান্ত প্রয়োজন না হলে তার মারাত্মক সমস্যা হয়ে যাবে। তো এক মুঠে 50,000 টাকা দেওয়া দরকার, ব্যাংকের এক ঝামেলা পড়ে গেছে, এটা না হলে তার কোনো হলে উদ্ধার হয় না, মারাত্মক সমস্যা পড়ে গেছে, কেটে দিছে, জাকাত দিবে না, শুনছেন? অন্যকে দিবে, মোল্লা তোকে দিতাম না। তো সেই মোল্লার কাছে জাকাত মাত্র 50,000 টাকা খাইছে একবারে, এছাড়াও বলতে পারছে আলহামদুলিল্লাহ। যদি বুঝে থাকে না, বুঝাতে পেরে থাকে, আল্লাহ রাস্তাল্লাহর ভান্ডার যে এত প্রশস্ত আপনি কল্পনা করতে পারবেন না, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি কেন দোয়া করেন না যে আপনার ছেলেটা জাকাতুল হজের মতো হোক? আপনি কেন আমার মতো দোয়া করেন, কেন আরেকজনের মতো দোয়া করেন? আপনি কেন বলেন না জাকাতুল হজের যেমন হয়েছে আল্লাহ আমার ছেলেটাকে এরকম বানায় দাও, হারাজারি হজের যেমন ছিল আল্লাহ আমার ছেলেকে আহমদ শফি বানায় দাও, আহমদ শফি বানায় দাও, আল্লাহ আমার ছেলেটাকে মুফতি আব্দুর রহমান বানায় দাও। মুফতি আব্দুর রহমান চেনেন? মুফতি আব্দুর রহমান সারা বাংলাদেশে শত শত মাদ্রাসা আছে, বিদেশ থেকে টাকা আনতে না 2 হাতে দিতেন। মাদ্রাসা উত্তরবঙ্গের শত শত মাদ্রাসা প্রতিষ্ঠিত ওনার হাতে, আর টাকা অকাতরে দিতেন। তো আপনার ছেলেটা এরকম, এই যে মুফতি আব্দুর রহমান তো মারা গেছেন, আরেকজন মুফতি আব্দুর রহমানের দরকার না? তো আপনার ছেলেটা হইতে পারে না? আপনি একটু চোখের পানি ছাড়ান না, ওকে একটু মেহনত শিখা, ওকে কাছে বসে একটু দোয়া করেন, বেকার হয়ে দোয়া করেন, আল্লাহ আমার ছেলেটাকে মারা দাও, মাকে নিয়ে দুজনে দোয়া করেন। ভান্ডার আপনি কত কমান, আল্লাহ পাকের ভান্ডার বরকত এক জিনিস আছে, বরকত। বরকত বোঝেন? আমি বহুবার মসজিদে বলছি যে বরকত দেখা যায়। কুত্তায় বাচ্চা দেয় কয়টা? 10টা পর্যন্ত আমি দেখছি, 5-7টা তো স্বাভাবিক ভাবে দেয়। গাভীর বাচ্চা দেয় কয়টায়? তাও বছর আনতে। কুত্তায় দেয় 6 মাস পরে ভরেও দেয়, এই কুত্তাও আছে। কুত্তা খায় কয়টা আমাদের দেশে? একটাও খায় না। গরু কি পরিমাণ? শত শত গরু প্রতিদিন। কিছু কিছু দিন সরকার বন্ধ নিষিদ্ধ করে, আগের দিন জমে করে ফ্রিজে করে রাখে, পরের দিন বিক্রি করে। এটা সেই হিসেবে কোন একজন দুনিয়ার অ্যাকাউন্টেন্টকে যদি হিসাব করতে দেওয়া হতো, কি বলতো? যে গরু বহু আগে দুনিয়া থেকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আর আমার আপনার এই বসার জায়গা না থাকার দরকার ছিল, কুত্তায় দখল করে নেওয়ার দরকার ছিল। আরে কথা বলছে না বেটা, তোরা বুঝছো? সব জায়গায় কুত্তায় ভরে যাওয়ার দরকার ছিল, কারণ একটু খায় না, খালি হয়। কিন্তু শত শত কুত্তা দেখছে নাকি কেউ একাত্রিত? হাজার হাজার গরু আছে না নাই? এর কারণ কুত্তার বংশের ভিতরে আল্লাহ বরকত রাখেন নেই, গরুর বংশের ভিতরে বরকত রাখছেন। আসবে কম, দেখবি আসতেছে না, খরচ অনেক বেশি, তারপরেও শেষ হবে না। বেতন 10,000 টাকা, কিন্তু ও খাইয়ে ঘুরে শেষ করতে পারবেন ইনশাল্লাহ। গত 2 বছর আগের ঘটনা, আমি আগেও বলছি কিনা আপনাদের জানি না। গুলশান আমার এক পরিচিত শিল্পপতি আছেন, উনি একা একটা এরকম একটা 1,500 ছাত্রের মাদ্রাসা একা চালান, কোন খরচ কারো থেকে কিছু নেন না, কেউ স্বেচ্ছায় দিলে দেন, তার নিজে থেকে চালান। সকল বেতন ভাতা যা আছে, বোর্ডিং, এ টু জেড নির্মাণ কাজ। 1 বছরের নির্মাণ কাজ করেছে 1.5 কোটি টাকা। কারো থেকে 1.5 টাকাও নেয়নি, 1.5 টাকাও কাজ থেকে নেয়নি, 1.5 কোটি টাকা নির্মাণ কাজ করেছে। তো ওনার মাদ্রাসা একবার শিক্ষক নিয়োগ দেবে, আমাকে নিয়ে গেছে, কিছু আপনি একটু নিয়ে দেন। ওখানে একজন বোর্ডিং ম্যানেজারের পদে অ্যাপ্লিকেশন করছে, দরখাস্ত করছে। তার সার্টিফিকেট হলো সে একজন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি দেখছি অভিজ্ঞতা লেগছে, কোম্পানিতে চাকরি করে আসছে। আমি জিজ্ঞেস করলাম, এই কোম্পানিতে ছিলেন, চাকরি কতদিন করছে? 3 বছর। বেতন কত? 20,000 টাকা। এখানে বেতন কত? জানিয়ে দরখাস্ত করছেন না জেনে?
বলে জানি। কত? 10,000 টাকা। বলে 20,000 টাকার চাকরি করা মানুষ, খুব ভালো করে শুনেন আপনারা, গার্ডিয়ান যারা আছেন ভালো করে শুনেন, আপনাদের বোঝা দরকার। তো বলতেছে যে, আমি বললাম যে আপনি 20,000 টাকার চাকরি করে আসছেন, চাকরি নাই, সেই জন্য আপনি এখানে এসে থাকবেন, যে আপনার একটা চাকরি হবে, যাবেন না, জীবনেও যেতেন না, আপনি একটু দিন। এরপরে আমি বললাম যে আপনাকে তো চাকরি দেওয়া যাবে না, আমি দিব না, মতন এসে প্রশাসন উনি দিতে দিবে, আমি দিব না, কারণ আপনি চুরি করবেন। 20,000 টাকা খাওয়া মানুষ 10,000 টাকা খাই কেমন করে ওতে বুঝছে যে বাজার করতে যাবো, ওখান থেকে 10 টাকার বাজারের জায়গায় 8 টাকা করবো, 10 টাকা বোঝা বানাইবো, প্রত্যেকদিন 2 টাকা করে খাইলে। এটা মিশাল বললাম যে আপনি এই কাজ করবেন, সেই দিন এখানে আসছেন, দিকদার ছিলেন, অল্প বয়স, কেটে দিচ্ছে, কেটে বলছে হুজুর আল্লাহর রাস্তায় আমাকে এরকম চোর মনে করেন না, আমি চুরি করবো না। সম্ভব কি করে আপনি 20,000 টাকার চাকরি ছেড়ে কেন আপনি 10,000 টাকা চাকরি আসতে চান? তখন আমাকে ব্যাখ্যা দিচ্ছে, হুজুর 1 নম্বর তো আমি ঘরে নামাজ টাইম মতো পড়তে পারি না, আমি একটু নামাজি মানুষ, তবলিগি মানুষ, আমি একটু নামাজ পড়ব। 2 নম্বর কথা, দেখছেন 20,000, কিন্তু ওখানে আমার 10,000 টেকে না, আমি 8,000-এর বেশি আজ পর্যন্ত বাড়ি পাঠাতে পারি না। বিবাহ করেনি তখন, 20 লাখ টাকা দিয়ে বাপ পড়াইছেন আমাকে, প্রাইভেট ইউনিভার্সিটি পড়ছে, একবার সোজা 20 লাখ টাকা খরচ, এটা ভালো ইউনিভার্সিটি পড়ছে। তো এরপরে বলে যে হুজুর আমি যে 20,000 টাকা পাই, আমার থাকা এবং খাওয়ায় সোজা 7,000 টাকা চলে যায়। এর ফলে কংগ্রেস যাতায়াত রিক্সা দিকে আমার আরো 2,000 টাকা নিয়মিত যায়। আর আমি পান সিগারেট চা অভ্যস্ত না, কিন্তু তারপরে চলতে হয়, চলতে বলতে গেলে উঠা বসায় আর 1,000 টাকা নিশ্চিত যায়। কত গেল? পুরো 10,000 গেছে না? পুরো 10,000 সে থাকে কোথায়? 10,000। এখানে আমি 10,000 টাকা পাবো, আমার থাকা আছে, খাওয়া আছে, মেহমান যে আসে, যে চা দিলেন, এরকম চা তো হয়তো আমিও পেয়ে যাবো, আবার তো অভ্যাস না, 2 কাপ মাঝে মাঝে খাওয়া, যেটা মন চাইলো তাতে এমনি পেয়ে যেত, তাহলে আমার চা পয়সা লাগতেছে না। আমি বাজার করতে যাবো, বাজারে ভাড়া তো মাদ্রাসা, আমার কোনো যাওয়া আসে, আমার শুধু বন্ধ যখন বাড়ি যাবো তখন, আর যখন আসবো তখন। তারপরে আমি বললাম যে মোতালি সাহেবকে ওনার দরখাস্তটা দিয়ে বললাম যে আপনার ব্যাপারে ওনার ব্যাপার, কিন্তু আল্লাহ ভালো জানেন ওনার কথা সত্য না মিথ্যা, আল্লাহ ভালো জানেন, তবে আপনি রাখতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার হাত দিয়ে এটার করে কিছু লিখবো না। 20,000 টাকা চাকরি ছেড়ে আসবেন। এই সময় এই লোকটা কান্না করে যে কথাটা বলছিলেন, মাঝে মাঝে ছেলেদেরকে শোনাই যে হুজুর যদি বুঝতাম যে মাদ্রাসায় পড়া এই, আর আমার ইঞ্জিনিয়ারিং প্রায় 20 লাখ টাকার পড়ার ফলাফল হল এই, আল্লাহর কসম, তাহলে আমি কোশ্চিন কালেও বাপের এই 20 লাখ টাকা খরচ করাইতাম না, লেল্লা বোর্ডিং এ এসে পড়ে থাকতাম, এই পড়া পড়তাম। আজ কারি সাহেবরা বেতন প্রায় 15-16 হাজার টাকা, 18-20 হাজার টাকা, ওস্তাদরা আরো বড় বড় অনেক বেশি কিছু পান, তাও জানি, চোখে দেখতেছি। সর্বনিম্ন এখানে বেতন ওস্তাদের 11,000 টাকা, আর আমি 20,000 টাকা কামায়, বাড়ি ভাড়ে 8,000 টাকা। আমার এই পড়া সে তো, এই পড়া অনেক ভালো। তো আমি বললাম যে ভাই এটাও আপনি দুনিয়ার জন্য করে করতেন, হয়তো দুনিয়াও পাইতেন না, আপনার আরো কোনো মুসিবত হইত। আপনাদেরকে আমি একটা হিসেব দিলাম যে বরকত, এই 10,000 টাকা যে বরকত, আমি আমার কারি সাহেবদের, হাবিব সাহেবদের অনেকের বাড়ির খবর সচক্ষে দেখে জানি, আলহামদুলিল্লাহ সামান্য কয়েক টাকা বেতন পায়, বাড়িতে মোটামুটি আলহামদুলিল্লাহ তাদের থাকার ব্যবস্থা, তাদের ভাই বোনেরা যারা বড় বড় ব্যবসা করে তাদের সে খারাপ না। গত 2 বছর আগে এখান থেকে পুলিশ বড় অফিসার আসছে, উনি ছেলে, 2 ছেলে তার, এই মমিন সিং বাড়ি। তো আমি এই অবস্থা মসজিদও করছি একদিন মনে হয়, তো উনি ছেলে 2-1কে মাদ্রাসায় পড়াবেন। তাই বললাম যে আপনি এত বড় পুলিশ কর্মকর্তা, ছেলে মাদ্রাসায় পড়াবেন কেন, মোল্লা বানাবেন কেন? কিন্তু হুজুর আমি নিজে ঠকছি, সন্তানদেরকে ঠকাতে চাই না, আর বাবার পরে যদি জুলুম বলবো না, কিন্তু আপনার চাইছিলেন, কিন্তু আমি চাইনি। ওনার ইতিহাসের মানুষ চাস্তো ভাই, উনি একজন মোটামুটি প্রতিষ্ঠিত ফ্যামিলির বাপ, অনেক সম্পদের মালিক,
বাপ বলছিল আমার 4 ছেলে 3 ছেলে তো ওরা জেনারেল পড়লো, তুই একটা ছেলে মাদ্রাসায় পড়, আমি তোকে অতিরিক্ত কিছু জমি জমা দিয়ে যাবো। গেছিল ওই চট্টগ্রাম মেখাল মাদ্রাসা যেখানে আমি লেখাপড়া করছি ওখানে গেছিল, 4 মাস থেকে চলে আসছে। বাপকে বলছে বাবা মাদ্রাসায় পড়বো না, একটু বড় হয়ে গেছে, তখন ক্লাস 5-এ পড়তো। চোখ কান খুলে গেছে, এই পড়লে কি হবে সর্বশেষ ওই তখন 3,000 টাকা বেতন 2,000 টাকা বেতন এই দিয়ে চলবো কি করে, বাইরে সবাই বড় বড় ক্লাস 1 অফিসার। তো বাপটা এসে বলছে বাবা আমি পড়বো না, আর যদি কেউ জোর করে মধ্যে হয় তাহলে আমি পালায় চলে যাবো, হারায় যাবো। বাপকে বাবা হারানো দরকার, তুই আমার 4 নম্বর ছেলে ছোট ছেলে, তুই হারায় গেলে আমি বাঁচবো না, জাহাজ কোথায় পড়বি পর। স্কুলে পড়ে একবারে বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়ে মাস পুলিশে একবারে ঢুকছে, ক্লাস 1 অফিসার পদে ঢুকছে। কামাইছে তো হারামে বহুদিন কামাইছে। আর ওদিকে ওই ভাই সেও একই বয়সে একই সময় পড়ে সে ভারী বয়সে বাড়ির মসজিদ ইমামতি 1,500 টাকা না 1,400 টাকা ইমামতি শুরু করেছে। এরপরে মসজিদের সাথে একটু মক্তব খুলছে, এইটি আস্তে আস্তে মাদ্রাসা হয়ে গেছে। আজ এই জমি দেয়, কাল সেই জমি দেয় করে করে তার বাপ অনেক জমি দিচ্ছে মাদ্রাসা। এখন মাসাল্লাহ গ্রামে একটা মাদ্রাসা 800 ছাত্র। এখন ইনি জানাচ্ছে সরকারি গাড়িতে যে আমার ওই ভাইকে মানুষ এত সম্মান করে, আমার বাপ পারলে তাকে সেজদা করে। নারী পুরুষ গ্রামের এমন কোন মানে যারা একটু বোঝে তাদের কেউ এমন নাই যে তাকে সামান্যতম কোনো অসম্মান করে, তাকে যে শ্রদ্ধা করে সে শ্রদ্ধার দাম আমার এই গাড়িতে হবে না। তার বিপরীতে আমি যে যাই আমাকে মানুষ গালি দেয়, আমি ঠিক পাই, ছেলেদেরও গালি দেয় ঠিক পাই, এই পুলিশ এসে পুলিশ কে এসে পুলিশ এসে। আমি যে সরকারি এত অর্ধ কোটি টাকার গাড়িতে যাইতেছি, আমার কাছে পুলিশ এসে। আর আমাদের ভাই যখন যেতে লাগে তখন মাশাআল্লাহ মহিলারা থাকলে সরে যায়, এই বড় হুজুর আসতেছে, উনি হচ্ছেন এলাকার বড় হুজুর। এরপরে কাজে এতো একটা আরেকটা দেখলাম যে ওর গায়ের জামা কাপড়, হুজুরের গায়ের জামা কাপড় আমার জামার সে কোনো দাম কম না, আমার জামার সে কম না। আচ্ছা কি খায় দেখি, হঠাৎ করে যাই মাঝে মাঝে কয়েকবার উঠে যদি ভাই স্বাস্থ্য ভাই এক বয়সে হুজুর খানা দাও, কিছু পাঠাইছো আজকে খাই, তার ঘরে যে খাইতো খাই দিয়ে দেখেছে না আমি যা খাই তার খারাপ হতো খায় না হুজুরে। তাহলে হুজুর খারাপ খায় না, খারাপ থাকে না, খারাপ পড়ে না, অতিরিক্ত একটা আছে না কোনটা মানুষের সম্মান ভালোবাসা মহব্বত। সে পাইল সম্মান ভালোবাসা মহব্বত, আর আমি পাইলাম মানুষের তিরস্কার। আমার এই অফিসারই লাগবে না। বাবার উচিত ছিল আমাকে ডান্ডা মেরে শিকল লাগায় মাদ্রাসায় পড়ানো, তাহলে আমিও আজ তার সঙ্গী হইতাম। আমি ঠকছি, আমি আমার ভবিষ্যৎ জেনারেশনকে আমি বংশধরকে ঠকাবো না, ছেলেদেরকে ঠকাবো, ওদেরকে হাফেজ আলেম বানাবো। বয়স তখন মাত্র একটা, বড় বড় সময় 4 বছর, দ্বিতীয়টা 1 বছর। এই সময় থেকে সে এই চিন্তা ভাবনা করতে হবে। আমার কাছে পুরো 1 ঘন্টার বেশি সময় বসে পুরো তার ইতিহাস, ছেলেদের ব্যাপারে পরিকল্পনা সে করে গেছে। আমি বলি না সবাইকে আলেম বানানো, সবাই আলেম হতে পারবে না, সম্ভব না সবাই হাফেজ হতে পারবে না। 2 বছর আগে একজন রানিং সচিব বহু চেষ্টা করেছে ছেলেকে এখানে হাফেজ বানানোর জন্য, 2টি বছরে 2 পারা হেফজ করতে পারেনি, 2 পারা পারেনি। কিছু বলা আছে, কত চেষ্টা, কত কান্নাটা, আমি তাকে সান্ত্বনা দিচ্ছি আল্লাহ পাক মুকদ্দরে রাখেনি, সেজন্য হবে না ইনশাআল্লাহ। আপনার আবেগের কারণে আপনাকে হাফেজের বাপের যে মর্যাদা তাদের কাতার দাঁড় করা দেবে। তো আপনারাও বড় সম্পদ অর্জন করেছে আপনার সন্তান, আপনি বহু বড় ভাগ্যবান পিতা, কত কোটিপতি লাখপতি ছেলের পিছনে লক্ষ কোটি টাকা ব্যয় করে ছেলেকে হাফেজ বানাতে পারে না, আপনারটা হয়ে গেছে খুব সহজে। এটাকে আরো সামনে কিভাবে বাড়বে, এটা 2য় ধাপ, 3য় 4র্থ ধাপ বাকি রয়ে গেছে, 3য় 4র্থ ধাপ বাকি রয়ে গেছে। এই লাইনে চালানো আপনার দায়িত্ব। আর বাবাজি তোমাদেরকে বলি খবরদার,
কোন পাখি পাখি জন্ম নেয় কোথায়? গাছের উপরে। পর হওয়ার আগে কিন্তু উড়াল দেয় না, তাহলে কিন্তু নিচে এসে বিড়ালের খোরাক হয়। পর হওয়ার আগে উড়াল দিও না। যে ওস্তাদের কাছে পড়ছো তার কাছে জিজ্ঞেস করে যাও কোথায় যাবা। শুনানোর ব্যাপারে অন্য জায়গায় যেতে চাইলে সেটা ওস্তাদের থেকে অনুমতি নিয়ে যাই, কেমনি যাইব না। মন চাইলে চলে গেলে অমুক ভালো জায়গায় গেলে এই হয়ে যাবে। আরে কত ভালো জায়গায় কতজন পড়তেছে, ওখানে কয়জন হইতেছে? নাম করা হেলথ ওখানে যেসব জায়গা আছে লক্ষ লক্ষ টাকা বছরে ব্যয় করতেছে, কয়জন হয়? হাতে করা 2-4-5 জন হয়, আর বাকি সবগুলো এরকম থাকে। তো তুমি যদি ভালো কিছু হওয়ার থেকে তোমার যদি যাও হার থাকে, হ্যাঁ যাও, ভালো জায়গায় গেলে বাধা নেই আমাদের পক্ষ থেকে, কিন্তু তুমি যে অস্তরের কাছে পড়ছো তাকে কষ্ট দিয়ে দেবে না। গ্রাম দেশ থেকে বহু ছেলে ভালো মাদ্রাসা জানানোর মাসে গত বছর কয়েকটা ছেলেকে আমি দাওরা ফেরত দিছি। আমি বুঝাইছি, বাবা বড় জায়গায় পড়লেই বড় হওয়া যায় না, ভালো জায়গায় পড়লেই ভালো হওয়া যায় না। আল্লাহ না করুন তোমার এমন কোনো অসুস্থতা হলো, ক্লাসই করতে পারলেন না, পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারলে না, কি হবে? যাও মাদ্রাসা অন্য 3 জন ছাত্র 12টা চলে এসছে, এখানে দাওরায় ছাত্র 3 জন 12টা চলে আসছে, আর দুটি ওস্তাদ কি করে বলাবে? ওস্তাদ তাকে অনুরোধ করছে, বেটা থেকে যা, এসে যা। আমি জানার পরে পাঠাই দিছি। আমাদের এখান থেকে 2-4-10-20 জন চলে গেলে কোনো সমস্যা নাই, ও মাদ্রাসাটা তোর একার কারণে বন্ধ হয়ে যাবে, খবরটা এই কাজ করিস না, ওস্তাদের মনে কষ্ট দিস না, চলে যা। তো ওস্তাদকে আগে আপনাদেরকে বলবো, খবরটা কয়েকদিন আগে কি একটা কিসে দেখা দেখলাম, যে ওস্তাদের কাছে কার আমার ছেলে পড়ে, সেই ওস্তাদকে যদি আমি কষ্ট দিই, আমার ছেলে ওই ওস্তাদের মঞ্চে বসবে, মসনাদে বসবে, এ আশা করেন না। প্রশ্ন, ওস্তাদ যদি অন্যায় করেন, ওস্তাদ অন্যায় করে আপনার আমার জীবনে অন্যায় হতে পারে না, সেটা সংশোধনের ব্যবস্থা নাই? আছে না? নাই? আছে। আমি প্রায় সময় আমি ছাত্র ওস্তাদের, বেশি করে প্রাইভেট মাদ্রাসাগুলোতে গেলে আমি এক ঘটনা শোনাই। আমি এক লোকে দেখছি বসে কাঁদতেছে, আমি জিজ্ঞেস করছি কিছু, আমার ছেলে আমাকে মারিয়ে বাসাতে নামায় দিচ্ছে। আমি ওখান থেকে একটু সামনে গেছি, আর একটু মৌলানার সাথে দেখা, তো ওই লোকের সাথে আমার কথা বলতে দেখছিলাম, আমি আমার পরিচিত। কি করলেন? আমি কি বলবো, ওর ছেলেটা এত বড় এত হয়ে গেছে, ওই বেটাকে মারছে, কিন্তু মারবে নাকি সময়ব, মারবে নাকি সময়ব, বলে কি করবে? হ্যাঁ এটাই ইতিহাস। কি ঘটনা কি বলেছে? এই মক্তব্য, একটা মক্তব্য দেখা আবার ওই টিনশেড ঘর, এই ঘরে ওর ছেলে পড়তো যখন বাচ্চা ছিল। কারি সাহেব একদিন একটু শাস্তি দিয়েছিল, আসেনি ঠিক মতোটা পড়া পারেনি, কান ধরে গা করে রাখছিল। এই জন্য বাপকে বলা হয়, বাপ ওই মুহূর্তে হাতে ছাতি ছিল, ওই ছাতিটা নিয়ে আসছে, কারি সাহেবের পিঠের উপরে ছাতিটা ভাঙছে। এই ছেলে হলো সেই ছেলে, তো ওই ছেলে ওরে লাগতে পারে কি শুনাইবো, ওর যে মাথাটা ভাঙতে নিয়ে ভালো করছে। আমি যদি বুঝতে পেরে থাকি আপনাদেরকে, সবাই আসা দরকার ছিল, আমার এই ওয়াজটা সবাইকে শোনা দরকার ছিল। বাকি আপনারা বলবেন ওস্তাদের ভুল বা কাজ করলে ভুল হয়। এই ওস্তাদ না হয় আপনার কেউ হলে কি করতেন? আপনার ছেলেটা যদি এই জায়গায় হয় কি করবেন? ও যদি এই ভুলটা করে কি করবেন? ফাঁসি দিবেন? ওকে যা করবেন ওই ওস্তাদ কোথায় করে? গতকালকে আমার এক পরশুদিন এক গার্ডিয়ান খুব উপকার করেছে, উনি একটা বিষয় আমাকে জানাইছে, কোনো কাজ থেকে একটা ভুল হয়েছে, উনি নাম বলতে চাচ্ছেন, আমি নাম বলেন, অসুবিধা নেই, আমি আপনার কথা বলবো না, তবে ভাই আমার ছেলে পড়ে, আমি বলতে চাই না, কিন্তু ঘটনা এটি হচ্ছে। আল্লাহ কোনো অসুবিধা আপনি বলেন, ওনারও কোনো ক্ষতি হবে না, আপনার ছেলেরও ক্ষতি হবে না, আপনারও ক্ষতি হবে না। আমি মাঝখান দিয়ে তো আমার উস্তাদ, তাকে সংশোধন করার দায়িত্ব আমার আছে। আমি তো এই মসনদে বসা খালি আমার দায়িত্ব, আমি এই দায়িত্ব পালন না করতে আল্লাহর কাছে আমি ধরে খাবো। আপনি আমাকে সহযোগিতা করেন, পরে নাম বলছে, আমি ওনাকে ওইভাবে না অমুক ছেলে বা কিছু, যে ভাই এরকম ভুল আমাদের দ্বারা হয়, এটি যেন না হয়। আমরা কাজ করি, কাজ করলেই তো ভুল হয়, কোন সময় ভাই কঠোরতা করাও লাগে, কঠোরতা ছাড়া তো হয় না।
হয়? আপনার কোনো সাথে বড় বড় ছাত্র তাওরার ছেলে, আমরা সে পিটাতে পিটাতে গেটে লয়ে গেছি, কালকে গেটটা বের করে দিয়ে এক বেলা তাদেরকে বেড়ে রেখেছি, বহুত কান্নাকাটা করছে, এরপরে আছে শেখ সাদির মতো এরকম কি বলে দুনিয়া দেখা মানুষ, উনি বলছেন সে চিজ পে সে চিজ পায়দার নামান, তিন জিনিস আর বিকল্প তার বিপরীত তিন জিনিস ছাড়া টিকবে না। একটা হলো রাজত্ব, শাসন ছাড়া। এটা ছোট্ট একটা রাজত্ব, এখানে কিছু শাসন সোহাগ লাগবে। সেজন্য তো আমি ওনাকে খুব সবাই ধন্যবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আপনি খুব ভালো কাজ করছেন, উপকার করছেন। আপনার মতো উপকারী গার্ডিয়ান যদি আমরা আরো কিছু পেয়ে যাই, তাহলে আমাদের উন্নতি তারাক্কি আরো হবে ইনশাআল্লাহ। যতটুকু হয়েছে এটুকু না, আরো হওয়া দরকার আছে কিনা? আরো হওয়া দরকার আছে। অনেক সময় নষ্ট করে ফেললাম আমাদের। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হেফজখানার শিক্ষকরা আজকে আমি আমরা ভুলে যাবো, কিছুদিন নামাজ চোখে পড়ছে, সেগুলো একটু মজাকার আলোচনা করতে হবে। ওরা খারাপের শেষ করে ছাত্রদেরকে খাওয়াই, নিজেরা খাইয়ে আমি আসি, আবার আমি বের হবো একটু, তোমার সাথে সবাই একসঙ্গে দেখা করবে।